হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের গন্তব্য হলো সৌদি আরবের মোস্ট পপুলার একটা জায়গা, সেটা হচ্ছে আল নাখিল বিচ, এবং তার সাথে সাথে আমরা ফানাতির বিচে গিয়েও ঘুরে আসবো। তো আজকে যেহেতু শুক্রবার, আমরা সেরকম ভাবে প্ল্যান করে বের হয়েছিলাম। আসলে বর্তমানে যে পরিমাণ গরম পড়তেছে এবং তার সাথে সাথে এই যে বালির যে ঝোড়ো হাওয়াটা বয়ে যায়, আমি মনে করি যারা সৌদি আরবে থাকেন তাদের আসলে এই জিনিসটা কিরকম বিরক্তিকর এটা একমাত্র ওই ব্যক্তিই জানে। তো যাই হোক, আমরা যেহেতু দূর থেকে যাব, আমাদের ক্যাম্প থেকে বিকেল 4টার দিকে রওনা দিয়ে আমাদের ক্যাম্প থেকে ম্যাক্সিমাম জুবাইল যাইতে টাইম লাগে 1 ঘন্টা 10 মিনিট মতো। তো আমরা সেই হিসাব করে বের হয়েছিলাম, কেননা জুবাইল মেন শহর থেকে প্রায় 23 কিলোমিটার ভিতরে যাইতে হবে আমাদেরকে। তো আমরা শুরুতেই চলে যাব হচ্ছে আল নাখিল বিচে। আর একটা কথা আপনাদেরকে না বললেই না, দাম্মামের ভিতরে সব থেকে বড় ইন্ডাস্ট্রিয়াল মেল কারখানার যে জিনিসগুলো সেগুলো কিন্তু জুবাইলে অবস্থিত। আর রাস্তার আশেপাশে গাছগুলো দেখে আসলে বোঝার কায়দা নাই যে এটা ইউরোপ কিনা সৌদি আরব। আমি আসলে মাঝে মধ্যে কনফিউজড হয়ে যায় যে আসলে কি এটা সৌদি আরব নাকি ইউরোপ। প্রিয় দর্শক, আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন আপনাদের লোকেশন। আর আপনারা যদি কেউ জুবাইল সিটির ভিতরে থাকেন তাহলে এই জায়গাগুলো ভিজিট করতে কখনোই ভুলবেন না। তো আমরা অলমোস্ট আল নাখিল বিচে চলে আসছি। এখান থেকে 1-2 মিনিট আগায় সামনে গেলেই হচ্ছে আপনার মেন পয়েন্ট। তবে ব্রো, এখানে মোস্ট এক্সপেন্সিভ কিছু রেস্টুরেন্ট আছে। এখানে একই সাথে মুভি দেখার জন্য প্লেস আছে এবং ফিটনেসের জন্য জিমন্যাস্টিক সেন্টারও আছে। তার সাথে উপরে দেখতে পারতেছেন ওখানে লাউঞ্জ এরিয়া আছে এবং স্টারবক্সের যে ক্যাফে সেটাও আছে এখানে। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছে। তো আমি বর্তমানে আসতে হচ্ছে নিকলি বিচের এখানে। তো এখানে বেশ কয়েকটা আমি প্লেস দেখলাম, ওদিকে স্টারবক্স আছে, তারপরে দি মুভিজ, অনেক মানুষ আসছে। আজকে যেহেতু শুক্রবার, আর এই কারণে মানুষের আনাগোনা অনেক বেশি, বিশেষ করে সৌদি আরবের তারা ফ্যামিলি নিয়ে আসছে এখানে। আর এই সাইডে যদি আমি বলি, এই সাইডগুলোতে আপনার ছোট বোট আছে। এখানে ইন্টার হওয়ার জন্য কোনো টাকা পয়সা লাগে না, একদম ফ্রি। বাট এখানে এসে হচ্ছে আপনার পার্সোনাল যদি কেউ কিছু খায় বা কফি মুভি দেখার জন্য, আর বোটে ওঠার জন্য আলাদা পার্সোনালি ওখানে টাকা পয়সা দিয়ে আপনাকে টিকিট কাটতে হবে। 4 জন মিলেই ঘুরতে আসছি মূলত। तो तारा की आउटसाइड गए कॉफी टॉफी नहीं आया, আমাদেরকে দেয় নাই। ओके, तो जलील भाई कैसा लग रहा है इस प्लेस का देख के? आपने पहले आया है? नहीं, इसके पहले आया था मैं। अच्छा, अभी तो ऊपर में नहीं आया था, मैं वो नीचे में था। अच्छा, नीचे से आप घूम के चला गया। लेकिन आज का फ्राइडे का दिन है, बहुत अच्छा लग रहा है। इधर इंटर होने में टिकट लगता है? बोट को टिकट लगेगा। अच्छा, इधर इंटर होने में कोई टिकट में इधर नहीं है? नहीं इधर नहीं। अच्छा, इधर सऊदी फैमिली भी आता है, तो थोड़ा आइए इधर घूम के जाइए। বাই দ্য ওয়ে, আমরা কিন্তু ওখান থেকে ডাইরেক্টলি চলে গেছিলাম আমরা ফানাতির বিচে। তবে যাওয়ার পথে আমি কিছু ভিডিও নিলাম, এগুলো হচ্ছে মার্কেট সৌদি আরব। তবে আমি এখানে একটা জিনিস নোটিস করছি, বাংলাদেশে যেমন বিভিন্ন কালার করে বাড়িতে কিংবা মার্কেটে, সৌদি আরবের ম্যাক্সিমাম এই কালারগুলো হচ্ছে বেজ কালার করে। আর হ্যাঁ, এখানে দেখতে পারতেছেন জারির বুক স্টোর। এটা যারা সৌদি আরবে আছে ম্যাক্সিমাম মানুষজনই চিনে। এই স্টোর থেকে আপনি কিস্তিতে প্রোডাক্ট নিতে পারবেন। তো যাই হোক, আমরা চলে আসলাম ফানাতির বিচে। আমরা মূলত আল নাখিল বিচে অনেক সময় ছিলাম, আমাদের হাতে একটু সময় কম আছে যেহেতু সন্ধ্যা সন্ধ্যা ভাব হয়ে গেছে এখানে। বিশেষ করে বিকেলের দিকটাতে এখানে প্রচন্ড পরিমাণে ভিড় হয়। এখানে শুধু সৌদি আরবের মানুষ না, অন্যান্য কান্ট্রির মানুষজন এখানে ভিজিট করে। আমি লাস্ট টাইম যখন এখানে এসেছিলাম, এখানে যে বোটগুলো দেখতেছেন, এখানে বড় একটা বোট আছে যেটাকে আরবি ভাষা
ভাষায় কিস্তি বলে। ওই বোটটাতে মোটামুটি আমরা উঠেছিলাম, পার পার্সন 25 রিয়াল করে নিছিল, সেটা 30 মিনিটের জন্য। গাইজ আসলে বাহিরের লাইফটা এমন, আপনি যত হ্যাপি থাকতে পারবেন, নিজেকে যত টাইম দিতে পারবেন, ততই আপনার শরীরের জন্য ভালো, মনটাও ভালো থাকে। তো এই জন্য আমি মনে করি প্রত্যেকটা মানুষেরই ঘোরা দরকার। লাইফে টাকা আসবে যাবে, কিন্তু আপনি যে সময়টা পার করছেন এটা কখনোই ফেরত আসবে না। এই যেখানে দেখতে পারতেছেন অনেকে মাছ ধরতেছে ছিপ দিয়ে। এখানে এত পরিমাণ মাছ ফেলার সাথে সাথে এটা 1 মিনিটের ভিতরে দেখেন এই টোপটা নিয়ে মাছটা উঠে চলে আসে। এরা এরকম ভাবে সপ্তাহে 1 দিন কি 2 দিন আসে, এসে এরকম ভাবে মাছ ধরে পুরা ফ্রিজ লোড করে রাখে এরা 1 সপ্তাহের জন্য। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।